এক মুরব্বী আমাকে বলতে, হুজুর এ পর্যন্ত 20-22টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? না হুজুর, আমি কে করবো, আমার ছেলেরে করাবো। তো আপনার ছেলের আপনি বিয়ে করাবেন, আপনি কিভাবে? এই দেখতেছি হুজুর, সমানে দেখতেছি, লাড়া ছাড়া দেখতেছি, জানেন লাড়া ছাড়া বলেন। দেখি তো মা হাতটা, দেখি তো মা, দেখি তো মা মাথার চুলটা, দেখি তো মা, দেখি তো মা একটু হাঁটো তো মা। এই যে লাড়াচাড়া করতে করতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই বুড়ে এখনো শয়তান হয়ে গেছে, ওর মন চাচ্ছে আরো লাড়ি, আরো লাড়ি। কারণ বেটা বিয়ে করালে তো আর লাড়া যাবি না। বেটা বিয়ে করবার যায় লাড়িয়া ছেড়া, এই শালা বুড়া নিজেই লুচ্চা হয়ে গেছে। ধরে কান কি কথা কর না কেন, লুচ্চা লুচ্চা। যিনি বিয়ে করবেন সেই ছেলে ছাড়া বিয়ার আগে বেটার জন্য যা, বাপের জন্য তাই। জোরে কোন কথা ঠিক, বিয়ার আগে বেটার জন্য যা, বাপের জন্য চাই না। হ্যাঁ, ওর ঘরে কি হবে, বেটার বউ পাশে কি হবে? ওমর ফারুকের স্ত্রী চোখের পানি বের করে বলেন, আমির আল মুমিনিন, আমি এতদিন জানতাম আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য করেন, কিন্তু আজকে বেটার বউ কেমনে খুঁজে পাইলেন? ওমর ফারুক বলে, বিবি রে, কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস যার কলিজার মধ্যে থাকে, এমন একটা মেয়ে যদি কারো ছেলের বউ হয়, সে শুধু বউ হবে না, বৌমা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল, কেমন বিশ্বাস আমাদের হবে, কেমন বিশ্বাস হবে। রোম সম্রাট কাইসার এরকম কোরআনওয়ালা একজনকে নিয়ে যায় তার রাজ দরবারে বলতেছে, একটু খেয়াল করবেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন। তাকে বলতেছে, রে মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, মুসলমান আমাদের সবচাইতে বড় শত্রু। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের সবচাইতে বড় দুশ্মনের নাম হলো ইহুদি। সবাই মুসলমানের শত্রু, তো 1 নম্বর হলো ইহুদি হলো ইসরায়েল। 1 নম্বর কি? মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো খ্রিস্টান হলো আমেরিকা। 3 নম্বর হলো হিন্দু বৌদ্ধ, এই বিজাতেরা। এটা হলো ভারত। আমাদের রাষ্ট্রে এখন কি গল্প হয় জানেন? এক দল কয় আমেরিকা আমাদের সাথে আছে, সাইড থেকে আর এক দল কয় ভারত আমাদের সাথে আছে। এখন আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা বলেন তো আমাদের সাথে কি আছে? না, এটা কর পারতেছেন না তো। এখন এই যে তেল কিনবার গেলে বাংলাদেশের তেল সংকট চলতেছে, এই তেল কিনবার গেলে নাকি আমেরিকার থেকে অনুমতি নিয়ে তারপরে কিনা লাগবে। এই কি বুঝতেছেন? এখন আজকে এখানে ক্লিয়ার করা লাগবে আমাদের সাথে কে আছে, সেটা ক্লিয়ার করা লাগবে। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই কিছুদিন আগে আপনারা দেখলেন ফেসবুকে ভারতের একজন নেতা বলতেছে, বাংলাদেশকে গিলা খাতে আমাকে 15 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? 15 মিনিটই নাকি বাংলাদেশ গিলে খাবে। একবার যদি ওরা ধর বলে, তাহলে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না। একদিক দিয়ে বাংলাদেশ পলাবে, সেইটা হলো সাগর। বাংলাদেশের সব মানুষ তো আর সাঁতার জানে না। এখন আপনি কি করবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এমন একজন জাতির পিতা পাইছিলাম, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে চড়কের উপর বসে রাখছে, বাবা আজর রশি ধরে টানতেছে। আমাদের জাতির পিতা, কার জাতির পিতা? স্বীকার করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। মনে করেন ভারত হলো নমরুদের চুলা, আর আমরা হলাম ইব্রাহিমের সন্তান, আর সরকার হলো আজর।
টানতিছে। এখন আমেরিকার দিকে যাবেন না ভারতের দিকে যাবেন? আমরা হলাম বনিয়াল ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? কথা বলেন না কেন ভাইরা? এখন মনে করেন আমেরিকা আর ভারত এটা হলো আগুনের চুলে টানতিছে। এমন সময় জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, মুসলমান তোমরা যদি চাও আল্লাহ সবকিছু করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। চাওয়ার একটা সিস্টেম আছে। ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, এই 600 পাখার মধ্যে একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। এই দেখেন এর থেকে তুই যা। এই ছেলেগুলা এই সাইডকে দোকান টোকান মেলা টেলাও আছে নাকি? এইদিকে চিল্লি করতেছে এই বাচ্চাগুলা। আপনি আজকে চোখ বন্ধ করে দেখেন কার বেটা, খালি চোখ বন্ধ করে দেখেন এই বেটাগুলা কার, যার বাচ্চারা এরকম ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে। আপনি জান্নাতে যাবার পারবেন না, কাগজ কলম আইনে লেখালেন পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কত ঠিক? নবী নিজের মেয়ের দিকে তাকায়, নবী বিশ্ব নবী। আর আপনার মেয়ে কি করতেছে, আপনার ছেলে কি করতেছে? আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বাড়ির মধ্যে গিয়া দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকে হাসতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে না ঢুকে মনটা ভার করে ঘর থেকে বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা আমাকে সব চাইতে বেশি আদর করে, সর্বসাকল্যে নবীর মেয়ে হলো 4টা। জোরে বলেন কয়টা? নবী কিন্তু সবাইকে মেয়ে হিসাবে দেখতেন না। একদিন সাহাবীদের সামনে, অনেক পরের ঘটনা সেইটা, হাসান হোসেন 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে আছেন। আর আল্লাহ নবী সাহাবীদের সামনে বলতেছেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম বলার পরে নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই তো চিন্তা করে নবীর মেয়ে হলো 4টা। জোরে কর, নবীর মেয়ে কয়টা? কিন্তু নবী 3টা মেয়ের নাম কয়, আর একটা মেয়ের নাম কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। 3বার যখন 3টা মেয়ের নাম বলেছে, এমন সময় হাসান হুসাইন এরা 2 ভাই নবীর কোল থেকে উঠে বলতে, স ভাই স, আমরা আর থাকবো না, আমাদের মা গরিব বলে না, মেয়ের কথা নাম বলতে ভুলে গেছে, স আমরা 2 জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাইছে, আল্লাহ নবী 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, হাসান হোসেন রে, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আর তোদের মা ফাতেমা আমারও মা। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একই মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে, মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। একই মায়ের পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? 4টা মেয়ে হয়েছে, মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। আপনি 3টাকে মেয়ে স্বীকার করলেন, আর একটাকে আপনি হাসান হোসেনের মাকে নিজের মা বলে স্বীকার করেন। এই যে আপনি মা বললেন, এইটা কেন বলেন? আমাদেরকে কি আপনি একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। শুনতে যখন চাও, তাইফের ময়দান থেকে
রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কা এসেছিলাম, তোমরা জানো যেই বছর তাইফে আমি পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হইলাম, ওই বছরই আমার দুইজন দরদের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার একজন দরদের মানুষ হলো আমার চাচা আবু তালেব, আর কিছুদিন পরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মক্কায় তেমন আদর সোহাগ দরদ করার মতন কেউ ছিল না। এরপরেও রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় চলে আসলাম, আসার পরে আমি নবী যখন ঘরের ভিতরে বসা, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে আমার কাছে এসে বলল, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন, বাবা আপনি তো জানেন তাইফবাসী ভালো না, আপনি কেন তাইফে গেলেন? এত পাথর আপনাকে মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা কি জন্য দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা আমি জন্মের পরেই আমি শুনতে পেয়েছি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন আপনার বয়স মাত্র 6 বছর, তখন আপনার মাও পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা আপনাকে লালন পালন করলো, সেই চাচা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিল। আমার যেই মা মক্কার সবচাইতে ধনবতী, আপনার মতন গরিব রাখালকে বিয়ে করে আশ্রয় দিল, আমার মা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল। আপনি নিজের জন্য না, আপনি শুধুমাত্র আল্লাহর কলেমার দাওয়াত দিবার জন্য তাইফে গেলেন। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, আপনার দেহ থেকে রক্ত ঝরলো, কেন আল্লাহ রক্ত ঝরাইলো? রাসূল বলে, সাহাবীরা রে, এই কথা বলার পরে ফাতেমার ঘরের মধ্যে থাকলো না, ঘরের বাইরে গিয়া উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে সে দরজা বন্ধ করে দিয়া আমার মাথাখানা উরাতের উপরে নিয়ে আমার শরীর থেকে পাঞ্জাবি খুলে কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, কখন আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘোর আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার সামনে দাঁড়ায় আছে। এত বছর পর বলো রে সাহাবা, মাকে পাইলে, এত বছর পরে মাকে পাইলে সন্তানের কেমন হয়? আমি যে নবী ছিলাম এই কথাটা আমার মনে নাই, আমি স্বপ্নকে বাস্তব বিশ্বাস করি। আমার মা আমিনার হাতটা ধরে যখন বলেছে, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে যখন ঢুকে যায়, আমি নবী চেতন পেয়ে বলে, ফাতেমা তুই কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমি কাঁদতেছি না, বরং আপনি আমারে কান্দাইতেছেন। আপনি দেখেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমিনা। নবীর 4টা মেয়ের মধ্যে নবী ফাতেমারে মায়ের মতন ভালোবাসতেন। মাত্র 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। আমাদের মতন বাবা হলে ঘরের মধ্যে ঢুকে বলতাম, মা দেখে তোর কেমন লাগতেছে, কিন্তু নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায় আসলেন। ফাতেমা চমকে গেল, বাবা কেন ঘরে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলে, বাবা কি কষ্ট আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন?
রাসূল বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে, আখিরাতের সাজ আল্লাহ কমায় দিবে। এর বেশি আমার নবী বলে নাই। এই কথা বলার মাত্র ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী আমার দৌড়ে গিয়ে চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় দাঁড়ায় কাঁদলেন, আজকে সেই চুড়ি কেন জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন? রাসূল বলে, ফাতেমা রে, শুধু চুরি নয় মা, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা, সেই দিন কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েরা সাজতে পারবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, মা, আমি শুনেছি আত্মার রানীনগরের মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। ও মা, মেয়েরা মারা গেলে মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান, একটা হলো সিনা বান, আর 3টা কাপড় হলো পুরুষের মতন পরাতে হয়। তাহলে মরার পরে মেয়েদের মাথা যদি বান্ধা লাগে, সেই মাথার চুল যদি মেয়েরা বেচা খায়, ওই মেয়েরা কিন্তু জান্নাতে যাওয়ার পারবে না। আমার মায়েরা মাথার চুল পর্দার মধ্যে রাখতে হবে, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন মাথার চুল না দেখে। এইটাই হলো নারীদের একটা পর্দার হুকুম। জোরে কোন ঠিক কিনা? আপনার বাচ্চারা, এই যে ছেলেরা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই যে আপনার ছেলেরা, আপনি খেয়াল করতেছেন না যে আমার ছেলে 12 বছর বয়স, 13 বছর বয়স, এই বয়সে একটু এরকম করবি, এই বয়সে এরকম করবি, এটা তো আপনার কথা বলে হবে না। রাসূল কি বলে আগে সেটা দেখা লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন, 7 বছর থেকে, খেয়াল করেন কয় বছর, 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে, এই যে দুটো বসে আছে, এই দেখেন, এই দুটো বসে আছে, কি সুন্দর। বিশ্বাস হচ্ছে না? খোঁজলে দেখেন। আপনার বিশ্বাস যদি না হয়, এই দুটো খোঁজলে দেখেন, এরকে মাও ভালো। হ্যাঁ, ভালো মায়ের পেটের সন্তান। এরা জন্মের সময় 14 আনা ভালো হয়ে জন্ম, 2 আনা পরে ভালো, আর কয় আনা বাকি থাকলো? বুঝতেছেন না? মায়ের পেটের বাচ্চা আছে, মা যখন নামাজ পড়বার যায়, 4 মাসের বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো, তোমার বান্দি নামাজ পড়তে যায় পেটের বাচ্চা পেটের মধ্যে দমড় খাচ্ছে, আল্লাহ বাচ্চার কি কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, এই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। এই যে হোটেলের দরজা রমজান মাসে পর্দা দিয়ে ভিতরে তারা খায়, আপনি খেয়াল করে বিশ্বাস করেন, যারা রোজার মাসে দিনের বেলা খায়, ওরকের মা, উনি যখন মায়ের পেটে ছিল তখন রমজান মাসে রোজা ছিল না। খোঁজলে দেখেন, একের বাস্তব 100 হবে। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খালি খিদা লাগে। আমি বললাম, তোর মা বাসা আছে? কয় আছে। তো মায়ের কাছে যাও। ওই মা কেমনি জানবি? আর যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা এত বেশি কেন? ওর মা বলতেছে, জিব্বাত কামড় দিয়ে এই গোপন খবর। মা কি খবর? বলে, সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটে আসলি রমজান মাসে, তোর দাদি হক বলতেছে, বৌমা এবার যেন রোজা থাকো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে দেবে, খালি তুকে তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাসি রে, আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাইছো, এই জন্যই তুই পেটের মধ্যে থেকে মাল হয়ে বাড়াছে, মাল হয়ে যায়। আজকে যেই বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কোরআনের মাহফিল বসতেছে না, বিশ্বাস করেন, উনি যখন মায়ের পেটে ছিল, ওর মাও তখন পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে, উনি এই জায়গায় বসবি?
একজন খ্রিস্টান, নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন কিসের দরকার? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভুলে গেছেন নাকি? মনে আছে আপনাদের? ওই যে হযরত ওমর বললেন, আব্দুল্লাহর মা, তোমার বেটার বউ পাওয়া গেছে। ওই মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাপ হলো অর্ধ জাহানের খলিফা, আর আব্দুল্লাহ হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর সেই ছেলের সঙ্গে বিয়ে হলো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই কোরআনের বিশ্বাস করি যায় থাকার কারণে। ইতিহাসের মধ্যে আছে, ওই মেয়ে আব্দুল্লাহ তাকে বিয়ে করলো, ওই মেয়ের পেটের ছেলে, তার নাম হচ্ছে উমর ইবনু আব্দুল আজিজ। উমর ইবনুল আব্দুল আজিজ। ও যে মেয়ে, তে মেয়ের ছেলে, উনি যখন খলিফা ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য মানুষের ঈমানটা এত বাড়িয়ে দিছে। ঈমান বাড়ার 1 নম্বর লক্ষণ হলো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহর নামাজ কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। শোনেন, আমাদের বাংলাদেশে এই বছর হিসাবে বলেছে 1200 মানুষ 1000 কোটির চাইতেও বেশি সম্পদের মালিক। কত মানুষ? খেয়াল করেন রে ভাই, 1200 মানুষ, গোটা বাংলাদেশে 1200 মানুষ, তাদের সম্পদের পরিমাণ 1000 কোটির চাইতেও বেশি। প্রায় 2000 মানুষ, তাদের সম্পদ 500 কোটির চাইতেও বেশি। প্রায় 10,000 মানুষ, যাদের সম্পদ 100 কোটি টাকার চাইতেও বেশি। আপনি বলেন তো, আমাদের দেশে নামাজ হচ্ছে, একতলা মসজিদ 2 তলা হচ্ছে, কিন্তু নামাজের সাথে সাথে যাকাতের কোনো আইন আছে? এবারে প্রধানমন্ত্রী তারেক জিয়া একটু যাকাতের ব্যাপারে, শায়েক, কোন শায়েক কথা কয় না, তা আহমদুল্লাহ কর পারেন না কেন? যাকাত কিভাবে দেওয়া যায়? যেটাকে বলতেছি, যে রাতের বেলা কেউ না দেখলো আল্লাহ দেখে, সেই ঈমান কেমন বাড়ে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন সেই সময় যাকাত এমনভাবে আদায় শুরু হয়ে গেল, একেবারে কোনো গরিব ধনীর বাড়িতে যাওয়া চলবেই না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে যাকাত দিবে। সুবহানাল্লাহ। ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজের সময় এক ব্যক্তি 1 ব্যাগ যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। দেখেন, মানুষ যখন ঈমান বেড়ে যায়, তখন মানুষ দুনিয়া থাকার চিন্তা করে না, যাওয়ার চিন্তা করে। তো যাওয়ার চিন্তা করলে হিসাব করে যাকাত দেওয়ার দরকার নাই। তো 7 দিন হলে ঘুরতেছে ব্যাগ নিয়ে, একটা গরিব মানুষও যাকাত দেয় না। তো কে ভাই তোমরা যাকাত দিবা না? ওরা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। যদি আল্লাহ দেয়, তাহলে তোর কাছে হাত পাতানোর দরকার কি? ওই লোকটা তখন আসমানে যে তাকায় কান্দের, বলে আল্লাহ, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিবের আরামে বাড়িতে বসে আছে, আর আমি ধনী টাকা লিয়া ফকিরের মতন ঘুরতেছি, এরা লিখছে না। 7 দিন ঘুরে ঘুরে কোনো গরিব তখন পায়নি, মনের দুঃখে মরুভূমিত গেছে। মরুভূমির যায় দেখে গাছের ছায়াত একজন শুয়ে আছে, বস্তা মাথার দিয়া। ধর এখন কি মাথার দিয়া? তো লোকটা বলছে, যাক পাওয়া গেছে রে, 7 দিন ঘুরে ঘুরে গরিব পাচ্ছি। খুশি হয়ে জোরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে রে ভাই, আমি সালাম দিছি রে। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে আলহামদুলিল্লাহ বলার কারণ হলো 1 বস্তা টাকা লিয়া 15 দিন হলে ঘুরতেছি। 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, কোনো গরিব পাই না। তোমাকে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর কোরআনকে বাস্তব যখন মানুষ গ্রহণ করবে, আল্লাহ বলতেছেন, ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে? বিশ্বাস করেন? এ ভাই করেন করেন? কারা কারা করেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিরকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনকে বিজয়ের জন্য, এই কোরআনকে বিজয়ের জন্য প্রয়োজন হলে শাহাদাতের তামান্না নিয়ে যারা কোরআনের কর্মী হবে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না। এর আগে 2 বছর আগে এসে আমি বলেছিলাম, এই কোরআনকে বিশ্বাস করে এই কোরআনী মাদ্রাসায় বাপ মায়ের রুহের মাগফিরাতে একটা করে কোরআন শরীফ আপনাকে নগদে দান করা লাগবে। নগদে। এখানে যারা আছেন একজন ওঠা বসা করবেন না। যারা যেমন রাস্তার যারা কথা বলতেছে ওরা রাস্তার লোক, যারা বাজারে ঘুরতেছে ওরা বাজারের লোক, কিন্তু যারা কোরআনের মাহফিলে বসে আছে এরা হলো জান্নাতের লোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। ও সাইডে মারবেন না, ওরা সাইডের লোক। এরা কাঁচিয়া ডিম, এরা পচা ডিম। 12টা ডিম দিছে মুরগির তলে, বাচ্চা হচ্ছে 10টার, 2টার হয়নি। চিন্তা করতেছে কে রে, 12টা দিলাম, 10টার হলো, 2টার হলো না কেন? কি জন্য হলো না? ওই 2 ডিম মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে, কাঁচিয়া হচ্ছে, পচিয়া গেছে। সামিয়ানা হচ্ছে মুরগির ডিমের, মুরগির তলে থাকার মতন, বুঝলেন? ওদিকে না তাকায়। আল্লাহর এই নবীর কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই কোরআনকে ভালোবেসে 500 টাকা দিবেন একটা কোরআন বিজয়ের জন্য। কোরআনের মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। এইরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে নগদ, যে হুজুর আমি আল্লাহর কোরআন জন্য 500 টাকা দিলাম, একটা কোরআন দানের সওয়াব যেন আল্লাহ আমার বাপ মা দাদা দাদি যারা কবরে গেছে, বা আমিও কবরে যাব, কবরের পাথর হিসাবে আমি কোরআন শরীফ বাবদ আপনার হাতে 500 টাকা দিলাম, আল্লাহ যেন এটা কবুল করে। ভাইজান এখানে যারা আছেন 500 টাকা, মাশাআল্লাহ, এইটা কোরআনের 500 টাকা পাওয়া গেল। আসেন, যার পকেটে আছে টাকা নিয়ে কুড়ি যাবেন, কবর যাবেন। আজকের ওয়াজি হচ্ছে আমরা যাব কেউ থাকার জন্য না। আর একজন কোরআন ভাই 500 টাকা দান করেছে, আর একজন 4টা কোরআন শরীফ 2000 টাকা দান করেছে, আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আর একজন আল্লাহ তোমার একটা কোরআন বাবদ 500 টাকা দান করলো। এতগুলো মানুষের মধ্যে যা দিয়েই আবার ওখানে বসে যাবেন, দিয়েই বসে যাবেন। আল্লাহর নবীর ঘরে এই মাদ্রাসায় কোরআন হাফেজকে দেখলেন, আপনার 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, 4টা কোরআনের পাখি দেখলেন। না দিলে আপনি বসে থাকবেন, আপনার কাছে রুমাল যাবে, গামছা যাবে, 10, 20, 50, 100 টাকা যা পারেন তাই দিবেন। উঠবেন কেন? আপনারা তো সেই লোক, আপনারা তো ওটার লোক না, আপনারা বসে থাকার লোক। আল্লাহ এই ফাঁকে আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আমি আপনাদের বলবো, আপনারা নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500, আল্লাহ তোমার 2 জন বান্দা 500 করে দান করলো। আল্লাহ কোরআন শরীফ বাবদ দানকে কবুল করেন। মাদ্রাসার তালিব ইলম নাই, ভিতরে রুমাল নামে কেউ, সবাই তো আর কোরআন শরীফ দিবে না। আচ্ছা, রুমালের মধ্যে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশে বড় করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। এ ভাই যারা যাচ্ছে চলে যাক, আপনারা সামনে আসেন, আমি বাদ বাকি ওয়াজ শেষ করে আপনাদের নিয়ে একটা দোয়া করব। জানেন এবার বৈশাখ মাসের কি খবর হবে জানেন? ধান তো ভালোই লাগাছে, ধান বাড়ি জানা লাগবে না। এটা দোয়ার মাহফিল, তো খালি কোরআনের মাহফিল না, দোয়াও হবি তো এখানে। যারা যাচ্ছে চলে যাক, যাওয়ার মধ্যেই হয়তো বাড়ি যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। আপনি দান করবেন না, বসে থাকবেন না ভাই। 500 টাকা পারবেন না, কোরআন শরীফ সবাই দিতে পারবে?
আপনি পারবেন না, বসে থাকবেন। 10 টাকা 20 টাকা ছাত্ররা যাচ্ছে, যাই যা পারেন আল্লাহ রাস্তায় দিবেন। আমার মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, মায়েরা কোরআন শরীফ বেশি দান করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এখানে অসংখ্য দানের এই যে স্লিপ দিছে, এই স্লিপ যদি আমি এখন পড়ি শুরু করি ফজর পর্যন্ত লাগবে। আপনারা কি মনে করতেছেন যারা জানের স্লিপ দিচ্ছেন দেখেন একটা কি এরা লেখার সাথে সাথে আল্লাহর খাতাত লেখা পড়েনি? আপনারা কোন লেখা পড়ছে কি পড়ে নাই? এটা কি বলাই লাগবে? যাক মাশাআল্লাহ বলছে না। অনেকে কয় দিলাম আমার নাম করলো না। এখানে এমনও দান আছে, প্রথম যেটা আপনার দুই একটা বলি, হয়তো বলবেন হুজুর এই কাগজের মধ্যে কি, এই প্রথম যে দান এটা আছে, এই মাদ্রাসার সভাপতি আলাউদ্দিন শাহ তিনি 10,000 টাকা দান করছেন। কত? 10,000 টাকা উনি দান করছে, এই মাদ্রাসার যিনি সভাপতি। তারপরে আমার ভাইজান মকবুল আলী উনি দিয়েছেন 5,000 টাকা। এই মাদ্রাসায় আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ। এভাবে হাজার হাজার টাকা, এভাবে হাজার হাজার টাকা এই স্লিপের মধ্যে আছে। আপনারা অনেক দান করছেন, ইনশাল্লাহ সব দানগুলোকে আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। এখানে একজন আল্লাহর বান্দা দোয়া প্রার্থী আলী মামুন, উনি সুষ্টিগাছা মেম্বার পদপ্রার্থী। আপনাকে এখানে নির্বাচন হবে, ওই নির্বাচনে উনি মেম্বার পদপ্রার্থী। নগদই 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করেন, তাকে জনগণের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর হলো কোরআনের দল, তালিয়াল কোরআন। 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে। 3 নম্বর হলো মুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, যারা নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করবে। এই 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের আমল বেশি না। ঈমান গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। যুবকদের জন্য আজকের আলোচনা হলো, আমি যেইটা টার্গেট করে শুরু করেছি বাবা, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু বুড়া বয়সে হয় না। এই নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম দেওয়া, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো। যেরকম চাকরির মধ্যে সরকারি চাকরি গুরুত্বপূর্ণ, সব বয়সে সরকারি চাকরি করা যায় না, সেই রকম ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। এটা সব বয়সে করা যায় না। তাই সমস্ত যুবকদের বলবো, তোমাদের হাতে যেই অস্ত্র এখন ছাড়া দেওয়া হয়েছে, যে অস্ত্রের নাম হলো মোবাইল, এই মোবাইল তোমাদের হাতে থাকা পর্যন্ত তোমাদের ইমানের কোনো গ্যারান্টি নাই, তোমাদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই। যুবক, যদি তোমরা নামাজ ধরো, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজই পারে সমস্ত খারাপি এবং ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। ধরে কান আমি আল্লাহ আজকের এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সকলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলে গেছে, তাই না? চলে গেছে, তাহলে আমি করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সুটকিগাছা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই রাতের বেলা তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দার কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ যে 3টা বাচ্চার মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। যিনি সম্মান সুযোগ তাদের পাগড়ি দিলেন, আমাকে বললেন, হুজুর শুধু আমি দিব না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার পরিবারের পক্ষ থেকে এ মাদ্রাসার হাফিজদের মাথায় পাগড়ি পরানো হবে। এত সুন্দর একটা আমল যেই ব্যক্তি করতেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতের পাগড়ি পরায়া জান্নাতে বরণ করে নিও। তার আওলাদ পরিবার সকলের প্রতি খাস রহমত নাজিল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আল্লাহ সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। শেষ কথা হলো, যিনি যা নিয়ত করে হাত তুলেছেন, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বে জালেম আর মাজলুম, আজকে জালেম হয়ে মাজলুমকে যারা হত্যা করতেছে, আল্লাহ মাজলুমের পক্ষ নাও, জালেমদেরকে ধ্বংস করে দাও। বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।